অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর ভালো থাকতেই হবে, ভালো থাকতেই হবে। মনের দিক থেকে বি পজিটিভ হন, অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘ কয়েক বছর ধরে আমার এই অনুষ্ঠান দেখছেন এই চ্যানেলে বিভিন্ন সময়। আজকে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে আলোচনা করব। আর যে উদ্দেশ্যে আজকের স্টুডিওতে উপস্থিত আছি, লাইভ অনুষ্ঠান। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই নিচের যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি নেই করে কয়েক বছর অন টিভি মিডিয়া অনুষ্ঠান করছি। প্রায় 7-8 বছর হয়ে গেল টিভি মিডিয়াতে আমি আছি। সেই প্রথম দিন থেকেই আজকের দিন পর্যন্ত বহু অনুষ্ঠান করেছি। আর বহু অনুষ্ঠানের মধ্যে এমন অনেক কথা বলেছি যেটা মানুষ শুনেছেন, আপনারা শুনেছেন, কিন্তু শোনা পর্যন্তই রেখে গেছেন, সেটাকে সংশোধন করেননি অনেক মানুষ। কথাটা কেন বলছি? আজকের দিনের কথা বলছি। আজকের দিন আমার চেম্বার ছিল, আমার এক ক্লায়েন্ট এলেন। আজ বুকিং করা ছিল অনেক দিন আগে, প্রায় মাস দেড়েক, প্রায় 1.5 মাস, 1.5 মাস একটু বেশি হবে, 1 মাস 20 দিনের মতো। আজকের দিনে এলেন। পারিবারিক জীবনে যে সুখ শান্তি সমৃদ্ধি, পারিবারিক জীবন, ওই তরি নৌকা যেমন ডুবে যায়, ঠিক ওই মানে ডোবা এবং জীবিতর মাঝামাঝি দাঁড়িয়ে আছে। ডুবে যাবে মানে সম্পর্কটা কি ডুবে যাবে, ডিভোর্স হয়ে যাবে, ছাড়াছাড়ি হয়ে যাবে, নাকি যেটাকে মানে ভেসে উঠবে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আমার চেম্বারে এলেন। ছকটা দেখলাম, আমি জন্মছকটা দেখলাম, একাধিক অশুভ যোগ তৈরি হয়েছে জন্মছকে। আমি বহু অনুষ্ঠানে বলেছি বিবাহটা একটা আনন্দের বিষয়, কিন্তু সেই বিবাহ হওয়ার পর 2 বছর 4 বছর 6 বছর পরে যদি দেখেন সেই বিবাহের কারণেই শুধুমাত্র দুটো মানুষ নয়, স্বামী স্ত্রী নয়, দুটো ফ্যামিলি, দুটো পরিবার রীতিমতো সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে। সুখ নেই, শান্তি নেই, টেনশন, হতাশা, ডিপ্রেশনে আবদ্ধ হয়ে গেছে। এবং সেই দুটো ব্যক্তির যদি কোনো সন্তান যদি হয়ে থাকে, সেই সন্তানটিও মানে বাস্তবটা বোঝে না, কিন্তু বুঝতে পারছে বাবা মায়ের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। সেই ছেলেটিও বুঝতে পারছে না বা সেই মেয়েটিও বুঝতে পারছে না কি হয়েছে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা ভাঙনের জায়গা চলে এসে গেছে। আমি বহু অনুষ্ঠানে বলেছি বিবাহ খুব আনন্দের জিনিস, কিন্তু এই ধরনের পরিণতি যাদের জীবনে আসছে, যারা এসেছে, যারা ভুক্তভোগী, তারা জানেন এর কষ্টটা কোথায়, তারা জানেন এর সমস্যাটা কোথায়, তারা জানেন প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তব জায়গায় দাঁড়িয়ে কতটা মানসিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। আপনার নিজের আত্মীয় স্বজন আপনার পাশে দাঁড়াবে না, আপনার একদম বাড়ির পাশে যারা প্রতিবেশী, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজা খুললেন সামনেই দেখতে পাচ্ছেন, সেই সমস্ত প্রতিবেশীরা ভালো কথা বলছে না। আপনি একটু মানে মাথাটা ঘোরালেই শুনতে পাচ্ছেন আপনার সম্পর্কে পেছনে নানান ধরনের কথা বলছে, যেটা নয় সেটাও বলছে। যারা প্র্যাকটিক্যাল জায়গায় বুঝেছেন তারা জানেন সমস্যাটা কতটা। আজকের আলোচনা থাকবো
অনুষ্ঠান মানে দেখুন, শুনুন, অনেক কিছু জানতে পারবেন আজ। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের ব্যাপারে জানবো। আপনার নামটি আমায় বলুন। হ্যাঁ, কৌশিক জানা। কৌশিক জানা। ডেট অফ বার্থ বলুন। 19/4/1994। জন্ম সময়? 6টা 25। সন্ধে 6টা না সকাল 6টা? না, সন্ধ্যা 6টা। 6টা 25, সন্ধে 6টা 25। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। সন্দীপ জানা, তাই তো? হ্যাঁ 19শে এপ্রিল 1994 সাল। জন্ম সময় হলো সন্ধে 6টা 25। জন্মস্থান হাওড়া। মঙ্গলবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি, তুলা লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বর্তমানে কেতুর মহাদশা, শনির অন্তর্দশা চলছে। কেতুর মহাদশা, শনির অন্তর্দশা সাধারণত ভালো টাইম নয়। একটুখানি ধীর স্থির হয়ে এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে। যে বিষয়টা আমি বলতে চাইছি এইবার, স্কিন ডিজিজে ভুগছেন? হ্যাঁ 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 অনেক দিন ধরেই তো ভুগবেন। হ্যাঁ, অনেকদিন ধরে বলছি। ওই গায়ে কি বেরিয়েছে সব। ডাক্তার দেখিয়েছেন? ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছি। কতদিন ধরে দেখাচ্ছেন? হ্যাঁ, হয়ে গেল, মাঝখানে হয়ে গেল। মাসখানেক হয়ে গেল। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু দেখিয়ে নেবেন। ডক্টর যেমন দেখাচ্ছেন অবশ্যই দেখান, মেডিসিন অ্যাপ্লাই যেমন করছেন করুন, পাশাপাশি জন্ম ছক অনুযায়ী একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু দেখিয়ে নেবেন। নাম্বার 1। নাম্বার 2, যে বিষয়টা আমি বলতে চাইছি, কি করা হয় বর্তমানে? বর্তমানে একটা মানে ব্যবসায়ী করি। একটা ব্যবসা করছো। জন্মছকে রবি শুক্র একসঙ্গে থেকে একটা দারিদ্র যোগ তৈরি করে বসে আছে, যে দারিদ্রতার কারণে যতটা ইনকাম হওয়া উচিত সেটা পাচ্ছ না। না না, একদম টোটালি হচ্ছে যতটা হওয়া উচিত সেটা হচ্ছে না। না, হচ্ছে না টোটালি। টাইম যথেষ্ট দিচ্ছ, মানে খাটছো, কিন্তু সেই অনুযায়ী ইমপ্রুভটা নেই দারিদ্র যোগের কারণে। এখানে একটা দারিদ্র যোগ, এই দারিদ্র যোগের কারণে ইনকামের জায়গাটা ব্লক করছে। একদম টোটালি। এই জায়গাটা ঠিক করতে হবে। বলো, প্রশ্ন কি আছে বলো। এই ক্যারিয়ারের জন্য জানতে চাইছিলাম, তুমি তো বলেছিলেন দাদা। কেরিয়ারে দেখো, দারিদ্র যোগটাকে কমপ্লিট করো, দারিদ্র যোগটাকে সংশোধন করো, তাহলে তোমার আয় উন্নতির জায়গাটা ভালো হয়ে যাবে। আর অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে নজর দাও, কারণ কিছু গোপন কাজ করা আছে। ডক্টর দেখালে হবে না, মেডিসিন খেলে কিন্তু হবে না, কারণ দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে। পাশাপাশি একজন ভালো ডক্টর যেমন দেখাবে, তার পরামর্শ অনুযায়ী মেডিসিন যেমন অ্যাপ্লাই করবে করো, কিন্তু অবশ্যই 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 একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে শারীরিক জায়গাটাকে ঠিক করো, কারণ শরীর নিয়ে তোমাকে ভুগতেই হবে। ঠিক আছে, ভালো দেখো। হ্যাঁ যে বিষয় থেকে শুরু করেছিলাম, বহু প্রোগ্রামে আমি বলেছি বিবাহ ভালো আনন্দের বিষয়, কিন্তু নিরানন্দটা কিন্তু আমাদের পছন্দ নয়। এই বিবাহ দেওয়ার আগে আমরা প্রত্যেক গার্জেনরা কি করি, যারা লাভ ম্যারেজ করছেন তাদের বিষয়টা আমি ছেড়ে দিলাম, পারিবারিক সূত্রে যারা বিবাহটা করছেন, সামাজিক সম্পর্কের মাধ্যমে, সামাজিক পন্থায়, যেটা অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা কি করছেন, এক জায়গায় দুবার জায়গায় 4বার দেখাশুনো করছেন, আলোচনা করছেন, তারপর বিবাহের জন্য ডেট ঠিক করছেন, তারপর বিবাহ দিচ্ছেন। বিয়ে দেওয়ার সময় অবশ্যই লাইট, সাউন্ড, প্রীতিভোজ, 200 মানুষের জায়গায় 400 মানুষ ইনভাইট, ভালো মন্দ খাওয়া দাওয়া করছেন। মেয়েকে আপনার সামর্থ্য অনুযায়ী হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, যতটুকু সম্ভব দেওয়া, জামাইকেও ততটা দেওয়া যতটুকু সম্ভব। পাশাপাশি খাট, আলমারি, ড্রেসিং টেবিল, হাবিজাবি যা দেওয়ার দেন। কেন করেন এগুলো? প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন, কেন করেন?
মেয়েটি, আপনার মেয়েটি যাতে সুখে শান্তিতে তার সংসার যাতে করতে পারে, স্বামীকে সঙ্গে রেখে সারা জীবন যাতে ভালো থাকতে পারে, তার জন্য তো করছেন। তার জন্য তো এই সোনা দানা টাকা পয়সা প্রীতিভোজ লাইট সাউন্ড নানান রাজকীয় বিষয় করছেন, এর জন্যই তো করছেন আপনার মেয়ে যাতে সুখে থাকে শান্তিতে থাকে, এর জন্যই তো করছেন। কিন্তু 2 বছর পর 4 বছর পর সেই মেয়েটা যদি ফিরে এসে বলে বাবা আমি ওখানে সংসার করব না, জোর করে পাঠালে আমি সুইসাইড করব, পারছেন না, পারছেন না। হ্যাঁ উপায় আছে আপনাদের, কি করেন তখন? খুব সুন্দরভাবে একটা 498, এখন অন্য একটা আইপিএস মানে ভারতীয় ন্যায়বিধি চেঞ্জ হয়ে গেছে, একটা কেস করে দিলেন, পুলিশ আইন আদালত চলল। বিবাহ থেকে তাহলে কি পেলেন? বিবাহ থেকে একটা ভালো গিফট পেলেন, গিফট, আমি গিফট বলি, একটা উপহার পেলেন। সেটা কি না, ওই মেয়েটি স্বামীর সংসার করতে পারেনি, প্রথম স্বামীর সংসার করতে পারেনি। কেন পারেনি, কি জন্য পারেনি সেটা কিন্তু কেউ দেখবে না, একটা মানুষও দেখবে না, এটাই বলবে করতে পারেনি। কেন পারেনি এ সমস্ত বাদ দাও, এই গিফটটা পছন্দের, তাই না? না, পছন্দ নয়। কোনো প্যারেন্টস কোনো পিতামাতা চায় না এরকম জায়গায় দাঁড়াক, কিন্তু বাস্তব জীবনে কয়েক হাজার ফাইল বিভিন্ন কোর্টে রয়েছে, বিভিন্ন কোর্টে রয়েছে। কেন? আমি বারবার বলি, একটা সোনা কম দিন, একটা সোনা কম দিন, প্রয়োজন হলে 50টা মানুষকে কম ইনভাইট করুন, আপনার মেয়ের এবং যে জামাই তাদের জন্মছক পাশাপাশি রেখে জটক বিচারটা করান। জটক বিচারের আগে আপনার মেয়ের অথবা আপনার ছেলের ইন্ডিভিজুয়াল জন্মছকটা অ্যানালিসিস করান, তার বিবাহ জীবনটা কেমন, তার পারিবারিক জীবনে সুখ হবে কি, শান্তি হবে কি, অঘটন ঘটবে, একবার দেখে নিন। এই দেখার জন্য যদি প্রয়োজন হয় একটা সোনা কম দিন, 50টা মানুষকে কম ইনভাইট করুন, সেই খরচে সেই 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 অ্যামাউন্টে সেই অর্থে মেয়েটার বা সেই ছেলেটার যে যে অসুবিধাগুলো আছে, যে যে প্রবলেমগুলো আছে সেটাকে রেকটিফাইড করুন। তাতে হয়তো একটা সোনা কম যাবে, 50টা মানুষ হয়তো কম ইনভাইট হবে, কিন্তু ওই মেয়েটা সারা জীবন সুখে থাকবে, শান্তিতে থাকবে এবং স্বামীকে সঙ্গে রেখে স্বামীর সঙ্গে সারাটা জীবন যাতে সুখে থাকতে পারে। ভাবুন, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল বলছি, ভাবুন, ভাবতে হবে। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। নিজের। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 1995, হুম, 15 অক্টোবর। 1995, তারিখটা বলো, মাস বলো। 15 অক্টোবর। 15ই অক্টোবর 1995। জন্ম সময় বলো। জন্ম সময় হচ্ছে দুপুরবেলা 2:30। দুপুর 2:30। জন্মস্থান কোথায়? ওই হাওড়া। ওই হাওড়ায়। হাওড়াতে কি এর আগে জন্মগ্রহণ করেছিলেন নাকি? না, মানে হাওড়াতেই। ও না, ওই হাওড়াতে, আমি ওই জন্যই ভাবলাম যে হয়তো সেকেন্ড টাইম জন্মগ্রহণ করেছো কি না। জন্মবার রবিবার ছিল? হ্যাঁ। জন্মবার রবিবার। রাশি লগ্ন জানা আছে? না, জানা নেই। জানা নেই। মিথুন রাশি, কুম্ভ লগ্ন, আচ্ছা। আদ্রা নক্ষত্র, গণ হলো নরগণ। শনির মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। শনির মহাদশা, বুধের অন্তর্দশা। বলো কি প্রশ্ন আছে বলো। ওই কেরিয়ার নিয়ে। ওই কেরিয়ার। তুমি কি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলে? না, কথা বলিনি। কথা বলোনি। কেরিয়ার এখন কি করছো? কিছু করছি না, বেকার। বেকার। বয়সটা কত এখন? হয়ে গেল তো প্রায় 30। প্রায় 30। 30 বছর বেকার। তাহলে বেকার থাকতে চাইছো? বলছি বেকার থাকতে চাইছো? না, চাইছি না। বেকার থাকতে চাইছো না, তাহলে কি করতে হবে? সকার হতে হবে। সকার মানে কর্ম করতে হবে, তাই না?
কর্ম করতে হবে। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো, কারণ তোমার 3 নম্বর ঘরে অশুভ কেতু বসে আছে। অশুভ কেতু থাকলে 3 নম্বর ঘরে যোগাযোগের জায়গা থেকে ডিস্টার্ব করায়, ভালো ভালো কাজ নষ্ট করায়। যোগাযোগ হবে কিন্তু তারপর ডিস্টার্ব হয়ে যাবে। এই জায়গাটা ডিস্টার্ব আছে, এটাকে ঠিক করো। আর রবি গ্রহটা এখানে অষ্টমে বসে আছে, কর্মের ক্ষেত্রে একটু ডিস্টার্ব দিচ্ছে, এটাকে ঠিক করো। আর কিছু করতে হবে না তোমায়। দুটো জায়গা ঠিক করো। দুটো জায়গা ঠিক করলে ঠিক হয়ে যাবে। দুটো জায়গা ঠিক করো। বিবাহ জটক বিচার তো করিয়েছেন বা করাচ্ছেন, সেখানে দেখছেন 36-এর মধ্যে 28, 30, 32, 34 পর্যন্ত পেয়ে আছে, একদম পুরো রাত জটক। হ্যাঁ, অনেক অনেক দর্শক বন্ধু আছেন যারা জটক বিচার করেছে, রাত জটক হয়েছে, তারপরেও পারিবারিক জীবন বিচ্ছেদ হয়ে গেছে। আমি যে কথাগুলো বলছি একদম প্র্যাকটিক্যাল, একদম বাস্তব জায়গা থেকে বলছি কথাগুলো। জটক বিচার করা হয়েছে 36-এর মধ্যে 28, 30, 32, 34 পর্যন্ত পাওয়ার পরেও তাদের পারিবারিক জীবনে বিচ্ছেদ হয়েছে। এই যে জটক বিচার, এই জটক বিচারের মধ্যে 3টে সাইড আছে ভীষণ ইম্পর্টেন্ট। নারীকূট, জনিকূট, ভীষণ ইম্পর্টেন্ট। এবং এর থেকেও বেশি ইম্পর্টেন্ট সেটা হলো দ্বিধাদশ সম্পর্ক, পঞ্চম নবমের সম্পর্ক। যারা জ্যোতিষটা একদম ডিপলি ভাবে জানেন তারা এই বিষয়গুলো জানেন। এখনকার সময় বিভিন্ন সফটওয়্যার আছে, মোবাইলে বার করে নিয়ে পাত্রের ডেট করে বার করে ফেলছি, কিন্তু দ্বিধাদশ সম্পর্কটা কি জানি না। পঞ্চম নবমের সম্পর্ক কি জানি না। হাতে মোবাইল আছে, পাত্রর ডেট অফ বার্থ পুট করলাম, পাত্রীর পুট করলাম, করে সাবমিট করলাম, বেরিয়ে গেল 36-এ 28। নিজেরাই জ্যোতিষ না, এই জায়গাটা হবে না। কারণ এই দ্বিধাদশ সম্পর্ক এবং পঞ্চম নবমের ওপর বেস করে অনেক সম্পর্ক টেকে, আবার অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। টেকে না, ভাঙন, বিচ্ছেদ। আমি নিজে এমনও প্র্যাকটিক্যাল পেয়েছি, একই ছাদের তলায় আছে স্বামী স্ত্রী, একই বিছানাতে নাইট স্টে করে, রাত্রি যাপন করে, কিন্তু একজন দক্ষিণ মেরু, একজন উত্তর মেরু। মানসিক দিক থেকে অশান্তি, যেটা বাইরের মানুষ জীবনে বুঝতে পারবে না। এই দ্বিধাদশ সম্পর্ক, পঞ্চম নবমের কানেকশন। জ্যোতিষটা এমনি নয়, এর ডিপলি অনেক কিছু আছে, অনেক বিষয় আছে। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সুকুমার দে, আমি কলকাতা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ বলুন। 14/3/1975 বিকেল 5:30। 14/3/1975 বিকেল 5:30 জন্মস্থান কলকাতা? হ্যাঁ হ্যাঁ, কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। আপনার জন্মবার জানা আছে? হ্যাঁ, শুক্রবার জানি। শুক্রবার, একদম ঠিক। মীন রাশি, সিংহ লগ্ন। আর লগ্নটা? মীন রাশি, হ্যাঁ। সিংহ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। আচ্ছা। বর্তমানে রবির মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। হ্যাঁ, রবির মহাদশা, সেই রবি বসে আছে সমসপ্তমে। হ্যাঁ। 1, 2, 3, 4, শুক্র, বৃহস্পতি, চন্দ্র, শনির 7.5 চলছে। শনির 7.5। আপনার কেরিয়ার, বিবাহ নিয়ে জানতে চাইছি। আর 2025টা কেমন যাবে? বিবাহ, শরীর স্বাস্থ্য, 2025 কেমন যাবে? হ্যাঁ। সমসপ্তমে নেগেটিভ রবি বসে থাকলে তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন হতে দেয় না। আচ্ছা। যদি হয় সেটা ডিভোর্স হয়ে যায়। আচ্ছা। 1 নম্বর উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ। তো আর আপনার বয়স এখন এই মুহূর্তে নেই করে প্রায় 50। হ্যাঁ হ্যাঁ। সুতরাং এখন বিয়েটা করবেন, অবশ্যই করুন, কিন্তু এই জায়গাটাকে ঠিক করে নিয়ে তারপর করুন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, শরীর স্বাস্থ্য। কিছু মনে করবেন, আপনি তো স্ট্রং ম্যান আছেন, কিন্তু পাশাপাশি মেন্টালি দিক থেকে একটা উইকনেস আপনার কাজ করছে। হ্যাঁ হ্যাঁ। যাচ্ছি, করছি, হবে, হচ্ছে, এই একটা প্রবণতা আপনার মধ্যে রয়েছে। লাস্ট 2.5 বছর 3 বছর নিজের কোনো প্রিয়জন, গুরুজন
কেউ কি গত হয়েছেন? হ্যাঁ, বাবা হয়েছে 2018। 3-4 বছর, একটু বেশি বলে ফেলেছো, আর একটু 3-4 বছরের মধ্যে জিনিসটা ঘটবে বা ঘটেছে। শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দাও। 2025 সাল ভালো যাবে, কর্মের জায়গা থেকে ভালো যাবে, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই। তবে বিবাহ জীবন এই 50-এ ভাবনা চিন্তা করে তারপরে এগো। আপনার কাছে জ্যোতির্বিচার করে যাব। আপনার বিষয়, হ্যাঁ, আমার ওই বিবাহ যদি যাই জ্যোতির্বিচার করবো। সেটা আপনার বিষয়, একদম পরিষ্কার বলছি, আপনার বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, সোজা সাপটা বলতে পছন্দ করি। এই হতে পারে, চলতে পারে, খেতে পারে, ওই পারেগুলো ধরে একদম পুরো বান্ডিল করুন, গঙ্গায় ফেলুন। হ্যাঁ হবে অথবা হবে না, একদম এইভাবে বলতে হবে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবনের ডিস্টার্ব পরিষ্কার বলে দিলাম। এবার আপনার ভাবনা চিন্তা। যাই হোক, যাদের বিবাহ জীবনের সমস্যা আছে বা বিবাহ করতে যাচ্ছেন, সামনে আবার বিবাহের বিভিন্ন ডেট আছে, আমার এই অনুষ্ঠান যে সমস্ত গার্জেন দেখছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ, আমার কাছে আসতে হবে না। আপনি যাকে পছন্দ করেন, যে জ্যোতিষ বন্ধুকে পছন্দ করেন, যে তান্ত্রিক বন্ধুকে পছন্দ করেন, তার কাছেই যান। জন্মছকটা একটু ভালো করে অ্যানালাইসিস করান। যদি দেখেন কোনো সমস্যা আছে তাহলে অবশ্যই সংশোধন করে তারপর বিবাহের আসনে বসুন। এটা ভাই হিসাবে, দাদা হিসাবে, বন্ধু হিসেবে অনুরোধ। যারা পার্সোনালি আমার সঙ্গে মিট করতে চাইছেন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাকে অনলাইনেও দেখাতে পারেন। নিচে যে কন্ট্যাক্ট নম্বরটা আছে শেষে 832 8961474832 832, এই নম্বরটা যোগাযোগ করুন। আমার যারা সহযোগী আছে তারা আপনাদের অবশ্যই সহায়তা করবে, হেল্প করবে। যারা সামনাসামনি মিট করতে চাইছেন তারা সোমবারে আমাকে দমদমে পাবেন, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, অপর 2টো শুক্রবার ব্যারাকপুর, 2টো শনিবার বর্ধমান, অপর 2টো রবিবার কৃষ্ণনগর। এবং ধরাবাঁধায় সমস্ত চেম্বারগুলো আমার চলছে কন্টিনিউ। যারা আসবেন তারা অবশ্যই আগে থেকে নাম লেখাবেন, কারণ আমি প্রত্যেকটা চেম্বারে নির্দিষ্ট টাইম দিই এবং আমি কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন, খুব তাড়াতাড়ি বলবেন একটু। আমি চিত্তরঞ্জন থেকে বলছি, আসানসোল চিত্তরঞ্জন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম হচ্ছে মানসী দেবাসী। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। যেটা হচ্ছে 20-10-1997। জন্ম সময়? জন্মের সময় দুপুর 12টা 20 থেকে 12:30টার মধ্যে। ওকে। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া। কল্যাণী। আপনি এখন বর্তমানে দুর্গাপুর থেকে বলছেন? না, চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন, আসানসোল থেকে বলছেন। হ্যাঁ। সোমবার মেয়ের জন্মবার? মেয়ের জন্মবার সোমবার। রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন আপনি বলুন। বৃষ রাশি, ধনু লগ্ন, ঠিক না ভুল একটু বলুন তো এবার। ধনু লগ্ন না মৃগশিরা লগ্ন? না, মৃগশিরা তো নক্ষত্র। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ঠিক আছে। কি বিশ্ব লগ্ন, বিশ্ব রাশি? হ্যাঁ, বৃষ রাশি, ধনু লগ্ন, মৃগশিরা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে তো? হ্যাঁ। আর ওর গণ হলো দেবগণ। হ্যাঁ হ্যাঁ। বর্তমানে মহাদশা বৃহস্পতির বুধের অন্তর্দশা চলছে। মেয়েটির কি বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। কিছু সমস্যায় পড়েছে? কিছু সমস্যায় পড়েনি, কিন্তু ওর কেরিয়ারটা জানতে যাচ্ছে আর কি, চাকরি বাকরি হবে। ঠিক আছে, আপনি লাইনে থাকুন, অনুষ্ঠান তো শেষ করতে হবে, আপনি লাইনে থাকবেন, আপনার সঙ্গে আমি কথা বলবো। কখন শেষে? হ্যাঁ শেষে, অনুষ্ঠানটা শেষ হোক, আপনি লাইনে থাকুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা নিচের নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।